নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে রান্নার ভিডিও নিয়ে আসিনি, অনেকদিন ভিডিও আমার বন্ধ ছিল শরীর অসুস্থ থাকার জন্য। আজকে আমি দেখাবো তোমাদের কিভাবে ফুল তৈরি করা হয়। আর এখানে আছে ফুল ও মালা তৈরি করার কিছু পাপড়ি। এটা হচ্ছে পাপড়ি আর এখানে আছে ফুল। এটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিয়ে দেখাবো, যেগুলো ছাড়ানো। এটা থেকে বড় ফুল তৈরি করা যাবে। আর দেখো, প্রথমে নিয়েছি পাতা, সবুজ পাতা। এটাকে প্রথমে একটু মুচড়ে নেব। মুচড়ে নিলে কি হবে, এটা সহজে পাতাগুলো ছেড়ে যাবে। যার জন্য এখানে একটার সাথে একটা পাতা জুড়ে থাকে, এগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো, ঠিক ফেন্সিভাবে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। এইভাবে এবার আমি ছাড়াবো ফুলের পাপড়ি। এটা দিয়ে মালা তৈরি করা যায়। যাক, এটাকেও আমি একটা একটা করে ছাড়িয়ে নেবো। এক একটা খুব শক্ত হয়, আবার এক একটা খুবই নরম হয়। যেমন এটা একটু শক্ত আছে, যার জন্য একটু মুছড়ে নিতে হবে। নিলে কী হবে, এটা ভালো করে ছাড়িয়ে নেওয়া যাবে। এটা একটু নরম হয়ে আছে, যার জন্য এটা একটু চটপট ছাড়ানো হয়ে যাচ্ছে। জায়গাগুলোকে আমি সব ছাড়িয়ে নেব ওইভাবে। এগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ছাড়াবো বড় পাপড়ি। তখন তোমাকে আর একটা কালার দেখিয়েছিলাম। যাক, এই কালারটা আমি এখন ছাড়িয়ে নেবো। খুলে নিয়েছি। দু রকমের কালার আছে এখানে। পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। দেখো, এটা হচ্ছে বড় ফুল তৈরি হবে। এইভাবেই আমি সব ফুলের পাপড়ি, দেখো কত সুন্দর লাগছে। পাতা, পাপড়ি আর ফুল আছে, খুব সুন্দর লাগছে। এবার আমি তোমাদের দেখাবো কীভাবে ফুলটা তৈরি করতে হবে। এখানে আছে বুটি আছে, দেখো ফুল তৈরি করার জন্য। এখানে আছে চুবড়ি, আর এখানে আছে এগুলোকে পেরেক বলে। এবার নিয়ে নিয়েছি আমি একটা বড় পাতা। এটা ফুল তৈরি করার জন্য বড় পাতা নিয়েছি। এদিকটা হচ্ছে সোজা, এদিকটা হচ্ছে উল্টো। সোজা পিঠটা সামনের দিকে রেখে পেরেকটা দিলাম। এবার একটা দিয়ে দেবো চুবড়ি। এবার আবার একটা আমি ফুলের পাপড়ি নিলাম। প্রথমটা ছিল সোজা পিঠ, এবার নিয়েছি উল্টো পিঠটা। উল্টো পিঠটা এবার পেরেকের মধ্যে আমি দিয়ে দিলাম। দেখো, এবার নেব আমি একটা পাতা। পাতাটাও আমি এর মধ্যে দিলাম। দিয়ে পিছনে একটা আমি বুটি লাগিয়ে নেব। ব্যাস, দেখো ফুল তৈরি হয়ে গেল। এভাবেই আমি সব ফুলগুলো তৈরি করে নেব। দেখো, দু কালারের ফুল তৈরি করেছি, মেরুন আর সাদা কালার, দু কালারের ফুল তৈরি করেছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।